ল্যান্সডাউন রোড, শরৎ বোস রোড, সাদার্ন এভিনিউ, হাজরা রোড, এইসব রাস্তায় যানজটের ছবি নিত্যদিনের। ট্রাফিক সামলাতে নাজেহাল পুলিশ, নাকাল সাধারণ মানুষ। এই ছবির বদলে এবার উদ্যোগী পরিবহন দফতর। স্থানান্তরিত হচ্ছে বেলতলা মোটর ভেহিকলস। গাড়ি পরীক্ষা, নতুন লাইসেন্স নেওয়া, নবীকরণ সহ একাধিক কাজে মোটর ভেহিকলসে প্রতিদিনই ভিড় করেন বহু মানুষ। পরিবহন কর্তাদের মতে এটাই যানজটের অন্যতম কারণ। সেই কারণেই বেলতলা থেকে সরছে মোটর ভেহিকলসের দফতর। নতুন ঠিকানা বাইপাস সংলগ্ন রাসবিহারী কানেক্টরে। পরিবহন মন্ত্রী জানিয়েছেন, সেখানকার সিএসটিসি ভবনেই উঠে যাবে বেলতলা মোটর ভেহিকলস। স্থানান্তরের ফলে বাইপাসেও যাতে যানজট তৈরি না হয় সে ব্যাপারে একাধিক পরিকল্পনা করা হয়েছে। বেলতলা মোটর ভেহিকলস এবং সাধারণ সমিতিটা ক্লিয়ার করে দিতে পারে, সাদার্ন এভিনিউটা, ম্যাডাক স্কোয়ারটা, তাহলে এখানে সিএসটিসির সঙ্গে আমাদের কথা হয়েছে, ওরা ওদের বাস রুটগুলো পেছন দিক দিয়ে বার করে দেবে, মানে যে কোনো একটা জায়গায় ইন্সপেকশন করে, যাতে এইখানটায় কোনো জ্যাম না। টোটাল সিস্টেমটাই আমরা বেলতলা থেকে রুবিতে এখানে নিয়ে আসছি। পরিবহন সচিব ও ডিসি ট্রাফিককে নিয়ে সোমবার মোটর ভেহিকলসের নতুন ঠিকানা পরিদর্শন করেন পরিবহন মন্ত্রী। সেখান থেকে তিনি যান যাদবপুর 8B বাস স্ট্যান্ডে। সৌন্দর্যায়নের কাজ খতিয়ে দেখার পাশাপাশি কথা বলেন যাত্রীদের সঙ্গে। পরিবহন মন্ত্রী জানিয়েছেন, মডেল বাস স্ট্যান্ড হচ্ছে যাদবপুর 8B। যাত্রীদের অভাব অভিযোগের কথা শোনার জন্য এখানে 3 জনকে নিয়োগও করা হচ্ছে। ইতিমধ্যেই আমরা HRBC-কে দিয়ে আমরা যাদবপুর স্ট্যান্ড করেছি, যেটা 7 দিনের মধ্যে এটাকে মানে উদ্ঘাটন করে দেওয়া যেতেই পারে, এবং সেটাই হবে আমাদের মডেল স্ট্যান্ড। ইতিমধ্যে আমাদের TIDC থেকে বোর্ডের সিদ্ধান্ত নিয়ে 91খানা বাস টার্মিনাস স্ট্যান্ড সারা বাংলা জুড়ে হচ্ছে। পরিবহন সংক্রান্ত নানা বিষয়ে যাতে আমজনতা অভিযোগ জানাতে পারেন সেজন্য সরকার একটি টোল ফ্রি নম্বর চালু করছে বলেও জানিয়েছেন পরিবহন মন্ত্রী। হিন্দোল দে, ABP আনন্দ, কলকাতা।